আজকে আমাদের লেকচার 6 আমরা কতদিন আলোচনা করেছিলাম ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের যে কনসেপ্টগুলো আজকে আমরা শিখব যে কিভাবে ডেসক্রাইব করতে হয় এবং কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো অ্যাকচুয়ালি আমাদের অ্যানালাইসিসের জন্য খুবই প্রয়োজন। ওকে, তো আজকে আমরা আজকের যে এজেন্ডা সেটা একটু দেখি। আজকে আমরা ফার্স্টে দেখব যে ডিসক্রাইবিং ডিস্ট্রিবিউশনস বলতে কী বোঝাচ্ছি বা কিভাবে আমরা একটা ডিস্ট্রিবিউশনকে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন এবং কিভাবে সেটাকে আমরা ডেসক্রাইব করি। তারপরে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে কী বোঝায়, বাইভেরিয়েট অ্যানালাইসিস। আজকে আমরা মানে খুবই স্বল্প সময়ের মধ্যে এগুলো শেষ করতে পারবো ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আমরা গতদিনে শিখেছিলাম মেজার অফ সেন্টার অর লোকেশন, মেজার অফ স্প্রেড, এগুলো বলতে কী বোঝায় এবং কিভাবে ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ কনসেপ্টগুলো আমরা দেখেছিলাম এবং প্রত্যেকটারই কিছু সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা সেমভাবে যেটা বলেছিলাম যে আমরা কনসেপ্টে ফোকাস করব, ঠিক আজকেও আমরা যে জিনিসগুলো এখন শেখার চেষ্টা করব সেগুলো মূলত ডেটা অ্যানালাইসিস করে কীভাবে ইন্টারপ্রিটেশন করি সেটা আমরা মোটামুটি দেখব। আজকে মোস্টলি আমি ফোকাস করব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। ফার্স্ট অফ অল আমরা দেখব যে ডেসক্রাইবিং ডিস্ট্রিবিউশনস। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন? A distribution is the set of numbers observed from some measure is taken. হ্যাঁ, যেমন আপনারা এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রামে এক্স অ্যাক্সিস বরাবর সাধারণত ভ্যালুগুলো থাকে আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি থাকে। তো এখানে আমরা যে হিস্টোগ্রামটা দেখতে পাচ্ছি এটা আমরা বলতে পারি যে হাইট অফ ব্ল্যাক চেরি ট্রিজ বা হাইট, এইটা হচ্ছে একটা বা ব্ল্যাক চেরি ট্রিজের হাইটের ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো যেটা বললাম যে ডিস্ট্রিবিউশন হচ্ছে সেট অফ নাম্বারস অবজার্ভ ফ্রম সাম মেজার দ্যাট ইজ টেকেন। তো এই যে আমরা একটা হিস্টোগ্রাম এখানে দেখছি, এইটা কি কি প্রকাশ করে সেটা আমরা আপকামিং স্লাইডগুলোতে মানে শিখতে পারবো। জাস্ট আমি এখানে ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝাচ্ছে সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা দেখি যে এই যে হিস্টোগ্রামটা আমাদের এখানে আছে এইটা অ্যাকচুয়ালি কী প্রকাশ করে সেটা আমরা একটু খেয়াল করি। যেমন দেখেন এখানে বলা আছে, ফর এক্সাম্পল দ্য হিস্টোগ্রাম বিলো রিপ্রেজেন্টস দ্য ডিস্ট্রিবিউশন অফ অবজার্ভড হাইটস অফ ব্ল্যাক চেরি ট্রিজ। এটা আমরা একটু আগেই দেখলাম যে আমাদের প্রথম মানে ডিস্ট্রিবিউশনের সংজ্ঞাটাতে দেখেছিলাম অবজার্ভ ফ্রম সাম মেজার টেকেন, রাইট? তো এখানে কী বলেছি, হিস্টোগ্রাম রিপ্রেজেন্টস দ্য ডিস্ট্রিবিউশন অফ অবজার্ভ হাইটস ওকে অফ ব্ল্যাক চেরি ট্রিজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 70 থেকে 85 মধ্যে মানে ফিট আর দ্য মোস্ট কমন, রাইট? এই যে এই হিস্টোগ্রাম থেকে আমরা এটাই বুঝতে পারছি যে 70 থেকে 85 এই যে হাইটগুলো রয়েছে এগুলো হচ্ছে মোস্ট কমন, হোয়াইল হায়ার অ্যান্ড লোয়ার স্কোর আর লেস কমন। এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে হায়ার অ্যান্ড lower score are less common. The most commonly observed heights are between 75 to 80. ওকে, এটা হচ্ছে মোস্ট কমন। আমরা জানি যে মোস্ট কমন বা মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালুকে কি বলে, আমরা শিখে এসেছি গতদিন। মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু যেটা সেটার নাম কি? ইয়েস, মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালুকে আমরা মোড বলে থাকি। তো আমরা দেখব যে হিস্টোগ্রাম অ্যাকচুয়ালি আমাদেরকে কি কি প্রোভাইড করে। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারছি যে মেনলি 70 থেকে 80 ফিট আর দ্য মোস্ট কমন, রাইট? এবং এখানে যেটা বললাম যে মোস্টলি যেটা অবজার্ভ হাইটস ওয়ার বিটুইন 75 to 80, তার মানে হচ্ছে যে এটার কথা বলা হয়েছে 75 to 80, অফ হুইচ রিসার্চার ফাউন্ড 10 কেজেস। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রাম আমাদেরকে একটা সেন্টার প্রোভাইড করছে। সেন্টার মানে কি মানে আমরা কোনো ডেটা সেটের সেন্টার যখন আমরা বের করব বা ক্যালকুলেট করব সেটা আমাদেরকে কি প্রোভাইড করতে পারে, কি সেন্টার আমরা ক্যালকুলেট করতে পারি? রেসপন্স করেন প্লিজ। সেন্টার বলতে আমরা কি বুঝি? মিন, মোড অ্যান্ড মিডিয়ান। তো এটা আমরা গতদিন শিখেছিলাম এবং প্রত্যেকটারই সুবিধা অসুবিধা আছে, রাইট?
হ্যাঁ, তো হিস্টোগ্রাম আমাদেরকে চারটা অ্যাসপেক্টস বা চারটা মেজার আমাদেরকে প্রোভাইড করে। একটা যেটা বললাম মিন, মোড, মিডিয়ান, এটা দিতে পারে। আর একটা জিনিস প্রোভাইড করতে পারে, সেটা হলো শেপ। শেপ মানে হচ্ছে যে আমাদের ডেটাটা কি রাইট সাইডে স্কিউড অথবা লেফট সাইডে স্কিউড অথবা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, মানে আপনার যেটাকে আমরা বলি নর্মাল ডিস্ট্রিবিউশন। একটু পরে আমরা ওটা শিখবো যে হোয়াট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেটা আমরা কীভাবে মানে অ্যানালাইসিস করব। নেক্সট, হিস্টোগ্রামস 4 মেন অ্যাসপেক্টস, যেটা একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম। যে হিস্টোগ্রাম মূলত আমাদের এই চারটা জিনিস বর্ণনা করতে পারে: শেপ, সেন্টার, স্প্রেড, আউটলায়ার্স। শেপ বলতে কি বোঝায়? ওভারঅল অ্যাপিয়ারেন্স অফ হিস্টোগ্রাম ক্যান বি সিমেট্রিক, মানে হচ্ছে আপনার রাইট সাইডের দিকেও হেলে পড়েনি বা মানে লেফট সাইডের দিকেও হেলে পড়ে, বা বেল শেপড, যেটা বলা হয় বেল শেপড, সিমেট্রিক অথবা বেল শেপড অথবা লেফট স্কিউড অর রাইট স্কিউড। শেপ মূলত যেটা বললাম সিমেট্রিক হতে পারে, বেল শেপড, লেফট স্কিউড অ্যান্ড রাইট স্কিউড। তো শেপটা কি প্রকাশ করে? ওভারঅল অ্যাপিয়ারেন্স অফ হিস্টোগ্রাম। সেন্টার মানে এখানে আমরা মিন, মোড অথবা মিডিয়ান বের করতে পারি। স্প্রেড মানে হাউ ফার আওয়ার ডেটা স্প্রেডস, যেটা যেমন আমরা মেজার অফ স্প্রেডে কী বের করেছিলাম? রেঞ্জ, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্স, এটাকে আমরা বলে থাকি স্প্রেড। আউটলায়ার্স মানে ডেটা পয়েন্টস দ্যাট ফল ফার ফ্রম দ্য বাল্ক অফ দ্য ডেটা, যেটা আমরা অ্যাকচুয়ালি আনইউজুয়াল ডেটা পয়েন্টস বলে জানি। তাহলে হিস্টোগ্রাম আমাদেরকে মোট কয়টা জিনিস প্রোভাইড করে? চারটা। শেপের কাজ কি? যেটা বললাম, এটা হচ্ছে আমাদেরকে ওভারঅল অ্যাপিয়ারেন্স অফ হিস্টোগ্রাম প্রোভাইড করবে, এবং এই শেপ হতে পারে সিমেট্রিক, বেল শেপড অথবা লেফট স্কিউড অর রাইট স্কিউড। আর সেন্টার মানে হচ্ছে আমরা মেজার অফ সেন্টার যে ক্যালকুলেশনগুলো শিখেছি, আর মেজার অফ লোকেশন, তিনটা মেজার আমরা এখান থেকে পাই। স্প্রেড মানে হচ্ছে যেটা বলেছি যে হাউ ফার আওয়ার ডেটা স্প্রেডস, মানে রেঞ্জ অর ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স। আউটলায়ার মানে যেটা বললাম একটু আগেই যে আনইউজুয়াল ডেটা পয়েন্টস, মানে ডেটা পয়েন্টস দ্যাট ফল ফার ফ্রম দ্য বাল্ক অফ দ্য ডেটা। এখন আমরা আসি হোয়াট ইজ সেন্টার। হিস্টোগ্রামের সেন্টার বলতে কি বোঝানো হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখব। দ্য ফার্স্ট কনসেপ্ট ইউ শুড আন্ডারস্ট্যান্ড হোয়েন ইট কামস টু ডেসক্রাইবিং ডিস্ট্রিবিউশনস আর দ্য মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটাকে আমরা বলি মিন, মিডিয়ান অ্যান্ড মোড। There are multiple measures because there are different ways to think about what is the center of distribution. মানে হচ্ছে আমরা একটা ডিস্ট্রিবিউশন যখন দেখব, তখন আমাদের সেন্টারটা যখন আমরা আইডেন্টিফাই করব, তখন আমরা এই তিনটা জিনিস মাথায় নিব, এবং আমরা জানি যে তিনটার সুবিধা অসুবিধা আছে, এবং এই সুবিধা অসুবিধার উপরে যেমন আমরা জানি মিন হচ্ছে সেন্সিটিভ টু আউটলায়ার্স, মিডিয়ান মোর রোবাস্ট টু আউটলায়ার্স, তাই না? মোড হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু আমরা বের করতে ব্যবহার করে থাকি। তো আমরা যখন এটা চিন্তা করব, তখন আমাদের এই সুবিধা অসুবিধাগুলো ভাবতে হবে। এই জন্য এখানে বলা হয়েছে দেয়ার আর মাল্টিপল মেজার্স বিকজ দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ দ্য সেন্টার অফ ডিস্ট্রিবিউশন। Each measure has pros and cons and will be useful in different situations. As a result, you need to provide all three measures to give a full description. যখন আমরা কোনো মানে ডিস্ট্রিবিউশন ডেসক্রাইব করব, তখন আমাদের যেটা এখানে বলা হয়েছে ফুল ডেসক্রিপশন, মানে এই থ্রি মেজারের যে ডেসক্রিপশনটা সেটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। তাহলে দেখেন এই যে রেড যেটা, এইটা একদম টপ, মানে এটা পিক বলা চলে, তার মানে এটা হচ্ছে আমাদের মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু। আর এখানে এই যে মানে গ্রিন কালারে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে মিডিয়ান, মানে হচ্ছে আমাদের একদম মিডিল ভ্যালু যেটা, সেটা হচ্ছে মিডিয়ান, যেটা বা অথবা আমরা বলে থাকি যে 50। ওকে, তাহলে যেটা বললাম যে এখানে আমাদের মিন, মোড, মিডিয়ান, এখানে তিনটা মেজার আছে এবং তিনটা কালার দিয়ে এখানে মানে দেখানো হয়েছে, আপনারা বুঝতে পারছেন। এগুলো আমরা আর প্রোগ্রামিংয়ে দেখব যে কিভাবে আমরা এখান থেকে এই যে লাইনটা টানতে পারি এবং বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এখানে আমাদের মিডিল ভ্যালু কোনটা। তাহলে দেখেন এখানে তিনটাই কিন্তু আসলে আমাদের কি মেজার অফ লোকেশন অথবা মেজার অফ সেন্টার, কিন্তু তিনটাই আমাদেরকে বুঝতে হবে, কারণ আমাদের সিচুয়েশন ভেদে এই মেজারগুলো আমাদের চুজ করতে হয়। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাল দাগ যেটা, সেটা হচ্ছে আমাদের মোড, মিডিয়ানটা হচ্ছে গ্রিন, আর ব্লু যেটা সেটা হচ্ছে মিন।
ওকে, তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এই যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে, তো এইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে ভ্যালুগুলো আছে তাহলে আমরা বলতে পারবো যে মোড কত, মিডিয়ান কত, ঠিক আছে, অথবা মিন কত, এটা আমরা এখান থেকে বের করতে পারবো। ওকে, এটা এইটুকু আপনারা বুঝতে পারছেন? এই যে স্লাইডগুলো দেখালাম এই পর্যন্ত কি আপনারা বুঝছেন সবাই? এই পর্যন্ত বুঝেছেন সবাই? ওকে, নেক্সট আমরা হচ্ছে শেপ। আমরা যখন শেপ নিয়ে কথা বলবো একটু, হ্যাঁ বলেন। এইটা, হ্যাঁ, একটা হিস্টোগ্রাম আমাদেরকে 4টা জিনিস বর্ণনা করতে পারে। সেটা হচ্ছে সেন্টার, শেপ, হ্যাঁ, একটু আগে আমরা দেখে আসছি শেপ, সেন্টার, স্প্রেড অ্যান্ড আউটলায়ার্স। তো আমরা প্রথমে কথা বলছি সেন্টার নিয়ে। তো এইখানে এই যে রেড যে দাগটা, এটা হচ্ছে আমাদের মোড, মানে হচ্ছে এটা একটা পিক দেখা যাচ্ছে, মানে কি মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু হচ্ছে আমাদের এখানে এই যে এইটা, তাই না? তা ওকে, আর তারপরে আমরা এইখানে আমাদের মূলত সেন্টার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন মিন, মোড এবং মিডিয়ান কিন্তু এক না। তো আমরা কখন কোন ধরনের মেজার চুজ করি এটা নিশ্চয়ই আমরা গতদিন শিখেছি, তাই না? যে আমরা যদি দেখি আউটলায়ারের ইম্প্যাক্ট আছে সেক্ষেত্রে আমরা মিডিয়ানটা চুজ করি, আউটলায়ারের ইম্প্যাক্ট না থাকলে মিন, তাই না? আর যদি আমরা দেখতে চাই যে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু কোনটা সেক্ষেত্রে আমাদের মোড চুজ করতে হয়। তো এইখানে আমি জাস্ট এই যে 3টা লাইনের মাধ্যমে, মানে 3টা কালার এখানে দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে মেজার অফ লোকেশনটা এই মানে গ্রাফে কোন জায়গায়, এটা কি বোঝা গেছে? নেক্সট হচ্ছে শেপ। দ্য নেক্সট থিং টু কনসিডার অ্যাবাউট এ ডিস্ট্রিবিউশন ইজ ইটস শেপ। হ্যাঁ, অ্যাট দ্য মোস্ট বেসিক লেভেল ডিস্ট্রিবিউশন ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ ইদার সিমেট্রিক্যাল অর স্কিউড। সিমেট্রিক্যাল অর স্কিউড, হ্যাঁ। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এই যে এইটা দেখেন, এটা কিন্তু একদম এরকম একটা বেল শেপড আছে, এটাকে বলা হয় মানে সিমেট্রিক্যাল। আপনারা কি একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে মিডিল যে লাইনটা এখানে টানা হয়েছে, এখানে মিন, মিডিয়ান এন্ড মোড ইকুয়াল, মানে হচ্ছে আপনার সেম, তাই না? এখানে কি এইটাকে বলা হয় পজিটিভ স্কিউনেস বা পজিটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন, যেখানে হচ্ছে মিনটা রাইট সাইডে আছে এবং মোডটা লেফট সাইডে, আর এই যে এটা হচ্ছে মিডিয়ান। ওকে, আর এইটা হচ্ছে নেগেটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন। এই লেসটা হচ্ছে আপনার এই যে এটাকে আমরা টেইল বা লেস বলতে পারি, যেটা লেফট সাইডের দিকে আছে। আর এখানে মিনটা আছে লেফট সাইডে, এই যে লেফট সাইডের দিকে, আর এখানে রাইট সাইডের দিকে। তো এইখানে আমাদের 3 ধরনের ডিস্ট্রিবিউশন বা শেপ নিয়ে আমরা কথা বলছি, যে হয় মানে শেপটা হতে পারে হয় সিমেট্রিক্যাল অথবা স্কিউড। স্কিউড যদি হয় তাহলে 2 ধরনের স্কিউনেস হতে পারে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। ওকে, কাইন্ডলি কেউ একজন আনমিউট আছেন, মিউট করে দেন। হ্যালো সিফাত শারমিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, যেটা বললাম যে ডিস্ট্রিবিউশনটা মূলত আমাদের 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে সিমেট্রিক্যাল আর স্কিউড। তো স্কিউনেস আবার 2 ধরনের, একটা পজিটিভ আর একটা নেগেটিভ স্কিউনেস। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শেপটা মূলত আমাদের মোটামুটি এই 3 ধরনের শেপ নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, you will see that there are also relationship between the shape of a distribution and the positions of each measure central tendency. এখানে মেজার অফ সেন্টার কয়টা, এখানে আমাদের 3টা, তাই না? তো এখানে পজিশনটার উপর মানে কিন্তু আমাদের গুরুত্বটা ডিপেন্ড করছে, মানে আমাদের এখানে বলা হয়েছে দেখেন দ্য পজিশনস অফ ইচ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এখানে যখন আমাদের পজিটিভ স্কিউনেসের কথা বলছি তখন মিনটা থাকবে মিডিয়ানের রাইট সাইডে। ওকে, আর এখানে মিডিয়ানের লেফট সাইডে থাকবে হচ্ছে যখন আমরা নেগেটিভ স্কিউনেস দেখব বা ডেটাটা নেগেটিভলি স্কিউড থাকবে। এই স্লাইড রিলেটেড কোনো প্রশ্ন আছে? এই স্লাইডটা বুঝেছেন সবাই? শেপ, আচ্ছা স্কিউনেস মূলত এখানে আমরা স্কিউনেস মানে এই যে এখানে আমাদের মোট 3টা ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি।
এখন প্রশ্ন হলো যে কেন আমরা স্কিউনেসটা দেখি, হ্যাঁ। অবশ্য আপকামিং স্লাইডগুলোতে আমরা ব্যাখ্যা করব যে কেন স্কিউনেসটা আমরা মানে দেখব। স্কিউনেস মানে হচ্ছে যে ডেটাটা মানে কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে সেটা আমরা বুঝতে পারি। এই স্কিউনেসটা আমরা চেক করি মূলত বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট চুজ করার জন্য। যেমন এই যে ডিস্ট্রিবিউশনটা এখানে সিমেট্রিক্যাল যে ডিস্ট্রিবিউশনটা, অর্থাৎ যে ডিস্ট্রিবিউশনে মিন, মোড অ্যান্ড মিডিয়ান ইকুয়াল সেটাকে আমরা বলি নর্মাল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ। তো আমরা যখন ডেটা সেট অ্যানালাইজ করি তখন আমাদের এই ডিস্ট্রিবিউশনগুলো মানে দেখা ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে, কারণ হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো হচ্ছে দুই ধরনের, একটা প্যারামেট্রিক আর একটা নন প্যারামেট্রিক। তো যখন আমাদের ডেটাটা হচ্ছে এই মানে নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, মানে হচ্ছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন থাকে, সেক্ষেত্রে আমরা প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট চুজ করি। আর যদি এই যে এই দুইটার কোনো একটা হয়, সেক্ষেত্রে আমরা কি করি, হয় ডেটাটা নর্মাল ডেটাতে কনভার্ট মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে নিই, অথবা আমরা নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট চুজ করি। বুঝাইতে পারছি? এই কারণে আমাদের এই যে স্কিউনেস বা অর্থাৎ শেপ অফ ডেটা বা ডিস্ট্রিবিউশনটা আমাদের চেক করার প্রয়োজন হয়। বুঝতে পারছি? হ্যাঁ, নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার ক্ষেত্রে আমরা প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট চুজ করি। আর যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না, অর্থাৎ এই যে স্কিউনেস আছে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মানে নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। সেক্ষেত্রে আমরা নন প্যারামেট্রিক যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো আছে সেগুলো আমরা চুজ করি। ঠিক আছে? এখানে দুইটা পথ আছে। যখন আমাদের ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড নাই, মানে হচ্ছে ডেটার মধ্যে স্কিউনেস আছে, হয় আমরা কনভার্ট করে নিতে পারি নর্মাল ডিস্ট্রিবিউশনে, অথবা আমরা নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট চুজ করে থাকি। বোঝা গেছে? ওকে, নেক্সট হচ্ছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। সিমেট্রিক ডিস্ট্রিবিউশনস আর ওয়ান্স হোয়ার রাইট অ্যান্ড লেফট হেল্পস আর পারফেক্ট মিরর্স অফ ইচ আদার। অর্থাৎ এইখানে আসলে রাইট সাইড অথবা লেফট সাইডে কোনো স্কিউনেস নাই, অর্থাৎ এই যে এরকম টেইল মানে হয় লেফট সাইড অথবা রাইট সাইড এরকম বেঁকে থাকে না, মানে ডেটাটা একদম কার্ভ অথবা এটাকে আমরা নর্মাল কার্ভ বলি বা বেল শেপ বলি। যখন এই নর্মাল কার্ভ বা বেল শেপড আকারে থাকে তখন সেটাকে আমরা বলি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বোঝানো হয়েছে, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইগুলো আমরা আপকামিং স্লাইডগুলোতে দেখব। আমি জাস্ট এই স্লাইডটা দিয়েছি যে এই যে একদম মিডিলে যেটা থাকে এটা হচ্ছে আমাদের মিনের এই পাশে এই যে এই পয়েন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে পজিটিভ 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে নেগেটিভ 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এইটুকু মিলে যতটুকু মানে এইটুকুর মধ্যে যে ডেটা পড়ে মানে যতটুকু থাকবে যে ডেটা পয়েন্টসগুলো, সেটা মোটামুটি 68% কাভার করে, এই যে দেখতে পাচ্ছি। আর যখন আমাদের 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কাভার করি বা খেয়াল করব, তখন আমরা এখানে প্রায় 95% এখানে বলা হয়েছে, দেখেন 95% উইদিন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস, অর্থাৎ আমাদের ডেটা পয়েন্টস যা মানে এর মধ্যে 95% ডেটা পয়েন্টসগুলো থাকবে। আর 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলায় 99.7% অফ দ্য ডেটা আর উইদিন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস অফ দ্য মিন। ঠিক আছে, এইটা হলো মিন। আমরা জানি যে আমরা মূলত এই যে ডেভিয়েশনগুলো এটা চেক করি কি, যে আমাদের ডেটা পয়েন্টসগুলো মিন থেকে কত দূরে আছে, তাই না? তো এইটা হচ্ছে আমাদের মিন থেকে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে দূরত্বটা, এখানে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে দূরত্বটা, অর্থাৎ 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে মোটামুটি আমাদের 68% ভ্যালুগুলা থাকে। ঠিক আছে, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে 95%, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে 99.7% থাকে। ওকে, তো সিমেট্রিক ডিস্ট্রিবিউশনের বেলায় আমরা কি বললাম, এইটা মূলত বেল শেপড, এটা মূলত নর্মাল ডিস্ট্রিবিউশন বলে পরিচিত। এই যে এটাকে বেল কার্ভ অথবা যেটা বললাম এটাকে অনেক সময় গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে বলা হয়। একজন বিজ্ঞানীর নাম, ওনার নাম অনুসারে এটাকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে বলা হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে ইউনিমডাল অ্যান্ড বাইমডাল ডিস্ট্রিবিউশন। আমরা এই যে ইউনিমডাল অথবা বাইমডাল এইটা আসছে মূলত মোড থেকে, হ্যাঁ, মোড থেকে কথাটা আসছে মডাল, মানে হচ্ছে আমরা যখন একটা ডিস্ট্রিবিউশনে মানে দুইটা পিক দেখতে পারবো, দেখেন অলমোস্ট সিমিলার। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন মে অলসো হ্যাভ এ সিঙ্গেল পিক অর মোর দ্যান ওয়ান পিক। যখন আমরা একটা ডিস্ট্রিবিউশনে একটা পিক
পাবো বা দেখতে পাবো সেটার নাম হচ্ছে ইউনিমোডাল ডিস্ট্রিবিউশন। আর যখন আমাদের দুইটা এই যে যেমন এই পার্টিকুলার এই গ্রাফটাতে আমরা দুইটা পিক দেখতে পাচ্ছি, এই জন্য এইটাকে বলা হয়, দেখতে পাচ্ছেন যে বাইমোডাল ডিস্ট্রিবিউশন, কারণ এখানে দুইটা মোড আছে, মানে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু এখানে দুইটা আছে, মানে এখানে আমাদের দুইটা মোড আছে, এই জন্য এটার নাম হচ্ছে বাইমোডাল ডিস্ট্রিবিউশন। উই কল ডিস্ট্রিবিউশন উইথ এ সিঙ্গেল পিক, এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইউনিমোডাল ডিস্ট্রিবিউশন। ওকে, আর যেটা বললাম মডেল কামস ফ্রম মোড, হ্যাঁ, দিস মেক সেন্স হোয়েন ইউ কনসিডার দ্যাট দ্য পিক অফ এ ডিস্ট্রিবিউশন ইজ অলসো দ্য স্কোর দ্যাট অ্যাপিয়ার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি। এটা আমরা আগেই জানি, ডিস্ট্রিবিউশন উইথ টু ইকুয়াল পিকস আর বাই মডেল সিন্স টু স্কোরস অ্যাপিয়ার মোর ফ্রিকুয়েন্টলি দ্যান দ্য আদার্স বাট আর ইকুয়াল, এখানে দেখেন ইকুয়ালি ফ্রিকুয়েন্ট টু ইচ আদার, এটা কিন্তু ইকুয়ালি ফ্রিকুয়েন্ট। ওকে, বিলো, যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, তার মানে আমরা যখন একটা ডিস্ট্রিবিউশনে প্রায় মানে সিমিলার দুইটা পিক দেখতে পাবো, সেই ডিস্ট্রিবিউশনটার নাম হচ্ছে বাইমোডাল ডিস্ট্রিবিউশন। ওকে, আমরা একটু আগে দেখেছি যে মানে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু যেটা, সেটাকে আমরা বলে থাকি মডাল ভ্যালু না, মোড। তো এখানে এই ডিস্ট্রিবিউশনের বেলায় এটা হচ্ছে আমাদের পরপর দুইটা পিক আছে, যেটা বললাম সিমিলার পিক আর কি, তো এই জন্য আমরা এটাকে বলবো বাইমোডাল ডিস্ট্রিবিউশন। অ্যাট দ্য সেম টাইম আমাদের ডিস্ট্রিবিউশনে একটা পিক থাকতে পারে, সেটাকে আমরা বলে থাকি মানে ইউনিমডাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, যেমন এই যে পার্টিকুলার এই গ্রাফটাতে বা এই ছবিটাতে যদি আমরা দেখতে পাই যে এখানে কিন্তু পিক একটাই, এখানে পরপর দুইটা পিক থাকলেও মোস্ট ফ্রিকোয়েন্ট পিক কিন্তু এটাই, তাই না? এই জন্য এটাকে বলা হয়ে থাকে হচ্ছে আপনার ইউনিমডাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখানে দেখেন there are also cases in a distribution appears to have two peaks but one peak is larger than the other such as below, অর্থাৎ এখানে দুইটা পিক একই সাথে থাকতে পারে কিন্তু একটা আরেকটার থেকে বড়। ঠিক আছে, ইন নর্মাল ডিস্ট্রিবিউশন দ্য মিন, মিডিয়ান অ্যান্ড মোড, যেটা আমরা একটু আগে দেখলাম যে এটা মূলত ইকুয়াল থাকে, অর্থাৎ ফল ইন দ্য সেম লোকেশন। ইফ দ্য ডিস্ট্রিবিউশন সিমেট্রিক্যাল বাট হ্যাজ মোর দ্যান ওয়ান পিক, then mean median will be the same as each other but the mode will be different. Okay, and there will be more than one. যেমন এই পার্টিকুলার এখানে আমরা বলতে পারছি যে এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইউনিমোডাল ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে, অর্থাৎ ইউনিমোডাল মানে হচ্ছে যখন আমাদের একটা মোড থাকবে একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে, আর যখন মানে বাইমোডাল তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে দুইটা ডিস্ট্রিবিউশন থাকবে। ওকে, সরি, দুইটা মোড থাকবে একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে, আর ইউনি মানে হচ্ছে ওয়ান আর বাই মানে টু। বুঝতে পারছি আমরা এটুকু? এখন আসি আমরা স্কিউনেস বলতে কি বোঝানো হয়েছে। মহিবুল্লাহ প্রশ্ন করেছিল যে স্কিউনেস আমার কি দরকার, আমি জাস্ট মানে প্যারামেট্রিক নন প্যারামেট্রিক টেস্টের কথা বলেছি, এছাড়াও আরও অনেক ব্যাখ্যা আছে, সেগুলো আমরা এখন মোটামুটি দেখি। স্কিউনেস বলতে বোঝায় মেজার্স অফ অ্যাসিমেট্রি অ্যারাউন্ড দ্য মিন। ওকে, বা দেন ইফ ওয়ান টেল ইজ লঙ্গার দ্যান অ্যানাদার দ্য ডিস্ট্রিবিউশন ইজ স্কিউড। একটু আগে আমরা দেখেছি যে টেল বা লেজ যদি একটা আর একটার থেকে বড় হয় তাহলে ডিস্ট্রিবিউশনটা হবে স্কিউড। These distributions are sometimes called asymmetric or asymmetrical distribution as they don't show any kind of symmetry. Symmetry means that one half of distribution is mirror image of the other half. এই যে এটা, ওকে। একটু আগে আমরা শিখে এসেছি যে স্কিউনেসটা মূলত দুই ধরনের হতে পারে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে নেগেটিভ স্কিউনেস। নেগেটিভ স্কিউনেস মানে হচ্ছে আপনার লেফট স্কিউড, মানে এই টেইলটা দেখেন লেফট সাইডে, ওকে, আর রাইট সাইডে এই টেইলটা রয়েছে, তার মানে এটাকে আমরা বলতে পারি রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন বা পজিটিভ স্কিউনেস। তাহলে স্কিউনেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নেগেটিভ স্কিউনেস আর একটা পজিটিভ স্কিউনেস। এখন প্রত্যেকটারই কিছু ব্যাখ্যা আছে, আমরা সেটা দেখব। এটা একটা হিস্টোগ্রাম, এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তারপরেও আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই এটা কোন ধরনের ডিস্ট্রিবিউশন। ছবি দেখে কি আমরা বুঝতে পারছি এটা কোন ধরনের ডিস্ট্রিবিউশন? ইয়েস, নেগেটিভ স্কিউনেস এখানে আছে, মানে হচ্ছে লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন না। এই যে দেখেন এটা আমাদের টেইলটা কোন দিকে, লেফট সাইডে। এ লেফট স্কিউডের ডিস্ট্রিবিউশন হ্যাজ এ লং লেফট টেইল। হ্যাঁ, লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন আর কল্ড নেগেটিভলি
discrete distributions. Okay, that's because there is a long tail. Please unmute করেন. That's because there is a long tail in the negative direction. আচ্ছা, আমরা নিশ্চয়ই জানি, আমরা যদি এটা সংখ্যা রেখার সাথে তুলনা করি, এটা শূন্য, এই পাশে কি আমাদের পজিটিভ জিনিসপত্র থাকে না নেগেটিভ জিনিসপত্র থাকে? নেগেটিভগুলো থাকে, রাইট? তাহলে এখানে আমাদের কোন ডিরেকশানে এই ডেটা পয়েন্টসগুলো আছে বা এই টেলটা কোন ডিরেকশানে আছে? নেগেটিভ। এই জন্য এটাকে আমরা বলে থাকি নেগেটিভ স্কিউনেস। ওকে, অ্যাট দ্য সেম টাইম আমরা এইটা যদি চিন্তা করি, এটা আমাদের কোন ডিরেকশানে আছে? পজিটিভ ডিরেকশানে। এই জন্য এটাকে বলে থাকি হচ্ছে পজিটিভ স্কিউনেস বা রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন। তো এখানে যেটা বললাম, এ রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন হ্যাজ এ লং রাইট টেল. Right skewed distributions are also called positive skewed distribution. Okay, that's because the long tail in the positive direction on the number line, the mean is also to be the right of the peak. একটু আগে আমরা দেখেছি যে নেগেটিভ স্কিউ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন কোন দিকে থাকবে, মানে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ কোন, হ্যাঁ, আর রাইট সাইড এইটা থাকবে হচ্ছে রাইট সাইডের দিকে। তাহলে আমরা এখান থেকে শিখলাম হোয়াট ইজ স্কিউনেস অ্যান্ড স্কিউনেস কত ধরনের, যেটা আমরা এখান থেকে মোটামুটি শেখার চেষ্টা করেছি। তারপরে আমরা এখন শিখব স্প্রেড। আমরা জানি যে ডেটা মানে আমরা মেজার অফ স্প্রেডের ক্ষেত্রে রেঞ্জ শিখেছি। রেঞ্জ আমরা কিভাবে বের করি? রেঞ্জটা আমরা কিভাবে বের করি? ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। আর ইয়েস, আর আই কিউআরটা বের করি কিভাবে? Q3 মাইনাস Q1। তো এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, একটা বক্স প্লট, একটা বক্স প্লটের 5টা নাম্বার থাকে। আমরা 5 নাম্বার সামারি পড়েছি, মনে আছে আপনাদের? 5 নাম্বার সামারিতে কি কি থাকে? মিনিমাম ভ্যালু থাকে, তারপরে ম্যাক্সিমাম ভ্যালু থাকে, তারপরে মিডিয়ান থাকে, তাই না? হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকি Q2, তারপরে Q1, 5 নাম্বার হচ্ছে Q3। আপনারা এই যে বক্স প্লটটা দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু লিখে দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা, তাই না? এই যে মিডিল ভ্যালু যেটা, এটাকে কি বলি আমরা? Q2। আর এই Q3 থেকে Q1 বাদ দিলে কি মানে কি থাকবে? IQR। ওকে, আর এই মিডিল ভ্যালুটাকে কি বলছি আমরা? 50th পার্সেন্টাইল, Q2। আচ্ছা, আর এই যে এটা লেফট সাইডে যেটা, এটার নাম কি? আপনাদের কি মনে পড়ে? কালকে আমরা একটা সূত্র পড়েছিলাম আউটলায়ার ডিটেকশনের। হ্যাঁ, আউটলায়ার ডিটেকশনের জন্য Q1 মাইনাস 1.5 ইন্টু IQR কমা Q3 প্লাস 1.5 ইন্টু IQR, তাই না? তো একটা বক্স প্লট তাহলে আমাদেরকে কতগুলা মানে নাম্বার প্রোভাইড করে? 5টা। এটা আমাদের কি তাহলে মিনিমাম, এটা ম্যাক্সিমাম, রাইট? এখান থেকে আমরা Q1 পাচ্ছি, Q2, আর এই যে আমাদের মিডিল ভ্যালুটা এখানে পাওয়া যাবে। আর আমরা এখান থেকে এই Q2, Q3 এবং Q1 এটা ব্যবহার করে কি বের করতে পারবো? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া পাবো যে আমাদের ডেটাটা কিভাবে স্প্রেড আছে। এটাকে বোঝাতে পারছি? এইবার আপনারা একটু খেয়াল করেন, এই যে বক্স প্লটের এই প্রান্তটা, এটা হচ্ছে আমাদের 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, মানে মাইনাস নেগেটিভ 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা পজিটিভ 3। তাহলে একটা বক্স প্লট দেখেন, এই যদি আমরা এখানে চিন্তা করি, তাহলে ওভারঅল কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আছে? 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? একটু আগে আমরা দেখেছি যে যদি আমাদের 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, তার মানে মোটামুটি 68% ভ্যালুগুলা অর্থাৎ এই রিজনের মধ্যে থাকে। তো এইটা কিন্তু আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মিডল ভ্যালু, এই যে মিডিয়ান যেটা দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে আমাদের মিডিয়ান এর মধ্যে পড়েছে। তো এইটা হচ্ছে আমরা মানে এই বক্স প্লটটার সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে ডেটাটা কিভাবে স্প্রেড আপ আছে। হ্যাঁ, আচ্ছা, এইটা আমরা আরও ভালোভাবে বুঝবো এই যে এইটা আপকামিং স্লাইডগুলোতে, যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বোঝানো হয়েছে, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনগুলোতে কি বোঝাচ্ছে। আপনারা কি এটুকু বুঝেছেন? এই যে এইটুকু, অর্থাৎ আমরা 5 নাম্বার সামারি যে ক্যালকুলেট করি, ওইটা যখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন দিব, তখন সেটা হচ্ছে, তাকে আমরা কি বলি? বক্স প্লট।
আউটলায়ার্স, আউটলায়ার জানি তো আমরা যা, মানে হোয়াট ইজ আউটলায়ার্স? Outliers are values that fall far outside of the main part of your distribution, তাই না, either much higher or much lower. So outliers appear to be disconnected from the peak, meaning there are no value observed between the outlier and the rest of the distribution. আচ্ছা, এই যে দেখেন এখানে একটা দেওয়া আছে, এটা মানে এটা একটা আউটলায়ার। তো আমরা আমাদের হিস্টোগ্রামে কিন্তু যখন আমরা একটা কথা আছে যে আ পিকচার ওয়ার্ড 1000 ওয়ার্ডস, হ্যাঁ, এগুলো তোমার আনমিউট করো। তো তার মানে হচ্ছে তো যেটা বলছিলাম আউটলায়ার্সের এখানে হচ্ছে আমরা জানি যে আউটলায়ার্স আমরা এই যে আপনার এই সূত্রটা দিয়ে Q1 minus 1.5 into QR, Q3 plus 1.5 into IQR, এটা দিয়ে কি করতে পারি আমরা ডিটেক্ট করতে পারি। কিন্তু আমরা যখন একটা ডেটা সেট ভিজুয়ালাইজ করব, মানে একটা ভ্যারিয়েবল ফর এক্সাম্পল ধরেন হাইট অথবা ওয়েট, তখন আমরা এই হিস্টোগ্রামের মাধ্যমে খুব ইজিলি দেখতে পারবো যে আউটলায়ার আছে কি নাই। ঠিক আছে, যেমন এই যে পার্টিকুলার এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা আউটলায়ার। ওকে, তার মানে হিস্টোগ্রাম আমাদেরকে কতগুলা মানে হেল্প করছে সেটা আপনারা নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন। তার মানে একটা হিস্টোগ্রাম কি কি ডেসক্রাইব করতে পারে আমরা আবার একটু রিক্যাপ করি। মানে একটা হিস্টোগ্রাম মানে একটা ডিস্ট্রিবিউশনের শেপ ডেসক্রাইব করতে পারে, তারপরে হচ্ছে সেন্টার ডেসক্রাইব করতে পারে, আর কি কি পারে একটু আগে আমরা শিখলাম, শেপ, সেন্টার আর স্প্রেড, আর আউটলায়ার ডিটেকশনে আমাদেরকে হেল্প করে। ওকে, তো এইটা হচ্ছে আপনার মোটামুটি হিস্টোগ্রামের 4টা অ্যাসপেক্টস আমরা এখানে শিখলাম। ওকে, এখন আমাদের পালা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন শেখা। হোয়াট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন? আমরা এই যে একটু আগে দেখে এসেছি, দ্য ডিস্ট্রিবিউশন অফ মোস্ট কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলস উইল ফলো দ্য শেপ অফ দ্য নর্মাল কার্ভ। হ্যাঁ, তো এই নর্মাল কার্ভ অথবা বেল কার্ভ বা বেল শেপ যেটাই বলি, এইখানে হচ্ছে আপনার এই যে সেন্টার যেটা এখানে মিউ মানে বুঝতে পারছেন, মিউ মানে হচ্ছে গড় বা মিন। হ্যাঁ, তো এখানে এই যে সেন্টার, এখানে মূলত মিন, মিডিয়ান, মোড অল এক্সিস্ট অ্যাট দ্য সেন্টার। আর এখানে স্কিউনেসটা কত আমরা স্কিউনেস ক্যালকুলেটও করতে পারি। স্কিউনেস হচ্ছে 0। এখানে আদেও কি লেফট টেল অথবা রাইট টেল আছে এই গ্রাফটাতে? নাই, এই জন্য আমরা এটাকে বলি নর্মাল শেপ বা নর্মাল কার্ভ। এক্সট্রিম ভ্যালুজ আর ইকুয়ালি লাইকলি অন বোথ সাইডস অফ দ্য মিন। যদি এইটা যেহেতু এইটা মানে এখানে বলছে অফ দ্য মিন বোথ সাইড, যদি এক্সট্রিম ভ্যালু থাকতো তাহলে এখানে আপনার দুই পাশেই কি হতো থাকতো। ওকে, সিমেট্রি অ্যাবাউট দ্য মিন। আচ্ছা, তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের বেল কার্ভ বা বেল শেপ, এ ফর্মুলা হুইচ টেলস হাউ লাইকলি পার্টিকুলার ভ্যালু ইজ অকার ইন ইয়োর ডেটা। ওকে, তো এই হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন বা নর্মাল কার্ভটা দেখতে এরকম। এটা আমরা একটু আগেও দেখে এসেছি। তো নর্মাল কার্ভের কয়েকটা প্রপার্টিজ আছে, আমরা একটু পরে দেখব। তো নর্মাল কার্ভের বেলায় কী বললাম যে মিন, মোড অ্যান্ড মিডিয়ান এটা অল এক্সিস্ট অ্যাট দ্য সেন্টার, আর একটা হচ্ছে যে স্কিউনেসটা হচ্ছে 0। এম্পেরিক্যাল রুল, এইটা যেটা আমরা একটু আগেই বললাম যে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কী বোঝায় এটা আমরা শিখব। এম্পেরিক্যাল রুল আমাদেরকে হেল্প করবে হোয়াট পার্সেন্টেজ অফ ইউর ডেটা ফলস উইদিন এ সার্টেন নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস ফ্রম দ্য মিন। মানে এই মিন থেকে আমাদের এই যে এখানে বলা হয়েছে সার্টেন নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস ফ্রম দ্য মিন। ওকে, তো আমরা এখানে দেখেন ফার্স্টে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা কথা বলি, তার মানে 68% অফ দ্য ভ্যালু ফল উইদিন এই যে এটুকুকে আমরা বলে থাকি ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিন। তারপরে হচ্ছে যখন আমাদের এই যে এই জায়গাটুকু জুড়ে নেবে বা এই জায়গাটুকু জুড়ে ভ্যালু থাকবে, তখন আমরা বলতে পারি 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে এখানে 90% অফ অল ভ্যালুস ফল উইদিন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিন।
যখন আমাদের এই পুরো এই যে এইটুকু, এই যে আপনার গ্রিন যতটুকু দেখতে পাচ্ছেন, এইটুকু জায়গা জুড়ে ভ্যালু থাকবে, তখন আমরা সেটাকে বলি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে হচ্ছে 99.7% অফ অল ভ্যালুজ ফল উইদিন 3 স্ট্যান্ডার্ড অফ দ্য ডেভিয়েশন অফ মিন। ওকে, তো এইটা আমাদের মানে আমরা যখন আসলে রিয়েল ডেটা দেখব তখন আমাদের হেল্প করবে যে ফর এক্সাম্পল ধরেন এত পার্সেন্ট স্টুডেন্টের হাইট এই আপনার 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আছে বা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আছে, তখন আমরা এটা এইভাবে ইন্টারপ্রিটেশন করতে পারবো। আমরা এখান থেকে জাস্ট এম্পিরিক্যাল রুলের সাহায্যে যেটা বললাম যে হোয়াট পার্সেন্টেজ অফ ইউর ডেটা ফলস উইদিন এ সার্টেন নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জিনিসটা আমরা এই এম্পিরিক্যাল রুলের মাধ্যমে ডিটারমাইন করতে পারি। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে 68%, হ্যাঁ, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে 95, আর 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে 99.7%। এম্পিরিক্যাল রুল এখন আমরা এই প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখতে দেখতে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে এইটুকুকে আমরা বলছি যে 68% ভ্যালুজ উইদিন 1 স্ট্যান্ডার্ড অফ ডেভিয়েশন অফ মিন, ঠিক আছে। এরপরে এই যে এইটা হচ্ছে আমাদের 95%, তার মানে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিন। এরপরেরটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তার মানে হচ্ছে 99% উইদিন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস অফ দ্য মিন। যদি আমাদের আউটলায়ার থাকে, ইম্প্যাক্ট অফ আউটলায়ার্স যেটা, দেয়ার উইল বি ফিউ এক্সট্রিম ভ্যালুস, এখানে যেটা বল দ্য নাম্বার অফ এক্সট্রিম ভ্যালুস অ্যাট ইদার সাইড অফ দ্য মিন উইল বি দ্য সেম, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ইম্প্যাক্ট অফ আউটলায়ার্স অন নর্মাল কার্ভ। এরপরে আমরা যেটা বললাম যে এইটা যেহেতু একটা নর্মাল কার্ভ বা নর্মাল ডিস্ট্রিবিউশন, এটার কিছু প্রপার্টিজ আছে। এই প্রপার্টিজগুলো অলরেডি আমরা পড়েছি, তারপরেও আমি আবারও রিপিট করছি। ফার্স্ট অফ অল, এদের মিন, মোড অ্যান্ড মিডিয়ান আর অল ইকুয়াল। দ্য কার্ভ ইজ সিমেট্রিক অ্যাট দ্য সেন্টার, অর্থাৎ অ্যারাউন্ড দ্য মিন, যেটা বললাম এই যে মিউ, হ্যাঁ। এক্স্যাক্টলি হাফ অফ ভ্যালুজ আর দ্য লেফট, এই যে এক্স্যাক্টলি হাফ অফ ভ্যালু আর দ্য লেফট অ্যান্ড হাফ অফ টু দ্য রাইট। আবার রিপিট করছি, এক্স্যাক্টলি হাফ অফ ভ্যালু এই যে লেফট সাইডে, আর এটা হচ্ছে আমাদের রাইট সাইডে থাকবে। দ্য টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ 1, হ্যাঁ, টোটাল, অর্থাৎ এই টোটাল যে আন্ডার ইয়াটা, এটা হচ্ছে আমাদের 1। টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে 1। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ। রোল অফ সিগমা। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সিগমা বলতে কি বোঝানো হয়েছে? এটা কিন্তু আপনাদের পড়া উচিত, আমরা গতদিন আলোচনা করেছি। হ্যাঁ, এই যে প্রথম যে গ্রাফটা আছে, এই গ্রাফটাতে কি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমন, মানে ছোট নাকি বড়? হ্যাঁ, তো দেখেন এইখানে আমাদের ফিউ পয়েন্টস ফার ফ্রম দ্য মিন, মানে হচ্ছে আমাদের খুবই কম সংখ্যক ডেটা পয়েন্টস ফার ফ্রম দ্য মিন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানে কি, যে আমরা অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি যে আমাদের ডেটা পয়েন্টগুলো মিন থেকে কত দূরে আছে, তাই না? তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছোট, মানে তার মানে কি, যে ফিউ পয়েন্টস ফার ফ্রম দ্য মিন, অর্থাৎ মিন থেকে কম দূরত্বে আছে ডেটা পয়েন্টস বা ডেটা ভ্যালুসগুলো, রাইট? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বড় হবে, তার মানে কি মেনি পয়েন্টস ফার ফ্রম দ্য মিন। এই দুইটা চিত্র কি বুঝতে পারছেন? মানে এই দুইটা গ্রাফ, মানে যদিও খুবই ইজি, আমাদের এই ছোট ছোট কনসেপ্টগুলোই মূলত অ্যানালাইসিসে আমাদের হেল্প করবে। তাহলে আমাদের স্মল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলায় আমরা যেটা দেখলাম যে ফিউ পয়েন্টস ফার ফ্রম দ্য মিন, আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বড় হয়, মানে লার্জ, সেক্ষেত্রে আমাদের মেনি পয়েন্টস ফার ফ্রম দ্য মিন। মিন অ্যান্ড মিডিয়ান ইন স্কিউড ডিস্ট্রিবিউশন। আমি যদিও এটা আলোচনা করে এসেছি, আমি আরও মানে করার জন্য এখানে দিয়েছি, ভালোভাবে বোঝার জন্য। ইন এ নর্মাল ডিস্ট্রিবিউশন, দ্য মিন অ্যান্ড দ্য মিডিয়ান আর দ্য সেম নাম্বার, ওয়াইল দ্য মিন অ্যান্ড মিডিয়ান ইন দ্য অ্যাজ স্কিউড বিকাম ডিফারেন্ট। মানে হচ্ছে ধরেন এই যে আমাদের এখানে মিউ, তার মানে আমরা এই যে এই মিউটাই কিন্তু কি মিন, মোড অ্যান্ড মিডিয়ান ইকুয়াল, রাইট? নর্মাল ডিস্ট্রিবিউশনের বেলায়
কিন্তু স্কিউড ডিস্ট্রিবিউশন অর্থাৎ পজিটিভ স্কিউনেস অথবা মানে যখন আমাদের লেফট স্কিউনেস থাকবে, সরি নেগেটিভ স্কিউনেস থাকবে, তখন কি আমাদের মিন, মোড, মিডিয়ান এগুলো সেম থাকবে? থাকবে না। তখন আমরা কিভাবে এটা ডিটারমাইন করব, সেই জন্য আমি এই স্লাইডটা দিয়েছি। A left skewed negative distribution will have the mean to the left of the median. আমরা কিন্তু আগেই দেখে এসেছি, তারপরেও আমি এখানে করলাম। এই যে দেখেন এখানে আমাদের এইটা হলো মিডিয়ান, এই যে এটা হলো মিডিয়ান, ঠিক লেফট সাইডে থাকবে হচ্ছে মিন। হ্যাঁ, যখন আমাদের লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন হবে তখন মিডিয়ানের লেফট সাইডে থাকবে হচ্ছে মিন। ওকে, লেফট স্কিউড মিন ইজ নট দ্য ওকে। এখানে দেখেন ডিস্ট্রিবিউশন উইল হ্যাভ মিন টু দ্য লেফট অফ দ্য মিডিয়ান। এরপরে হচ্ছে রাইট সাইড। ওকে, এখানে আমাদের কি বলা হয়েছে? রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন, এটা তাই না? এটা কি বুঝতে, এটা তো বোঝা গেছে। তাহলে রাইট স্কিউড ডিস্ট্রিবিউশনের বেলায় আমাদের মিন কোন দিকে থাকবে? মিডিয়ানের রাইট সাইডে, সোজা হিসাব। এখন আমরা আসি জেড স্কোরস। জেড স্কোর বলতে কি বোঝায়? জেড স্কোর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড একটা ভ্যালু দ্যাট ক্যান বি ইউজ টু কম্পেয়ার স্কোরস ইন ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনস। ওকে, সিম্পলি পুটেড মানে জি স্কোর, আর এটাকে অনেকে জি স্কোর অথবা জেড স্কোর বলে থাকে। জি স্কোর also called standard score gives you an idea of how far from the mean a data point is, but more technically it is measure of how many standard deviations below or above the population mean. আমরা একটু আগে যে ডিস্ট্রিবিউশনটা দেখে আসলাম, এখানে আমরা কি বলেছিলাম? মিউ, তাই না? এই যে বললাম না যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছি, এইটা মূলত হচ্ছে আমাদের এই জেড স্কোর বা জি স্কোর। অর্থাৎ এই জেড স্কোর ক্যান প্লেসড অন এ নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। জি স্কোর রেঞ্জ ফ্রম -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস। মানে আমরা এই যে এখান থেকে দেখে আসলাম নর্মাল ডিস্ট্রিবিউশন, এখানে আমাদের কত ছিল? এই যে -3 থেকে +3, তাই না? এখানে কিন্তু সেটাই বলা হয়েছে, -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইচ উড ফল দ্য ফার লেফট, মানে হচ্ছে একদম লেফট সাইডে থাকবে, আপ টু দ্য +3 মানে একদম রাইট সাইডে থাকবে। এটা হচ্ছে -3, এটা হচ্ছে +3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইন অর্ডার টু ইউজ জি স্কোর অর জেড স্কোর ইউ নিড টু নো পপুলেশন মিন, মানে আমাদের এই মিনটা জানতে হবে। আচ্ছা, পপুলেশন মিন আর স্যাম্পল মিনের পার্থক্য কি? পপুলেশন মিন আর স্যাম্পল মিনের পার্থক্য আছে কোনো? আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম এটা। হ্যাঁ, ক্যাপিটাল এনটা আমরা কি, এটা হচ্ছে নাম্বার মানে পপুলেশন, আর এন হচ্ছে, হ্যাঁ, যখন আমরা ক্যাপিটাল এন নিই তখন সেটাকে আমরা বলি মিউ, আর যখন আমরা স্মল এন বা স্যাম্পল নিই তখন সেটাকে বলি এক্স বার। ওকে, তো এই জেড স্কোরটা আমরা আসলে মানে ক্যালকুলেট করা শিখবো, এবং কিভাবে ডেটা স্ট্যান্ডার্ডাইজ করতে ব্যবহার করা হয় জেড স্কোর, সেটা আমরা আর প্রোগ্রামিং দিয়ে দেখবো। জাস্ট আমি এখানে জেড স্কোর কী কেন ব্যবহার করা হয়, কোথায় কীভাবে ব্যবহার করা হয় সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। জেড স্কোরটা মূলত ক্যালকুলেট করা হয় যে আপনার প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে যে মিউ মানে মিনটা বাদ দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় জেড স্কোর বা জি স্কোর। হ্যাঁ, অর্থাৎ আমরা যখন যেটা বললাম যে প্রত্যেকটা ডেটা পয়েন্টস, ধরেন আপনার একটা ডেটা সেট আছে এরকম যে এজ, হাইট, হ্যাঁ, তো ধরেন আপনি এটার জন্য কি করতে চান, জেড স্কোর ক্রিয়েট করতে চান, তো কী করতে হবে? এখানে ধরেন এরকম আমাদের অবজারভেশন থাকে, প্রত্যেকটা অবজারভেশন থেকে আমাদের কী করতে হবে? মিউ বাদ দিতে হবে, তারপরে এই টোটাল কলামের বা ভ্যারিয়েবলের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে সেটা দ্বারা ভাগ করলে আমরা জি স্কোর বা জেড স্কোর পাবো। ওকে, দেন হচ্ছে কার্টোসিস। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেজার দ্যাট ডিফাইন্স হাউ হেভিলি দ্য টেলস অফ ডিস্ট্রিবিউশন ডিফার ফ্রম দ্য টেলস অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ইন আদার ওয়ার্ডস কার্টোসিস আইডেন্টিফাইস ওয়েদার টেলস অফ এ গিভেন ডিস্ট্রিবিউশন কন্টেইন এক্সট্রিম ভ্যালু, মানে হচ্ছে আউটলায়ার ডিটেকশন। ওকে, যদি কার্টোসিস নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার ক্ষেত্রে সাধারণত কার্টোসিসটা হয়ে থাকে 3, আর এক্সেস কার্টোসিস আমরা ক্যালকুলেট করতে পারি কার্টোসিস -3। আর কার্টোসিস টেল রিস্ক মানে হচ্ছে আপনার এখানে আমরা যেটা বুঝলাম যে আমাদের টেইল যখন থাকবে তখন সেটাকে কার্টোসিস টেল রিস্ক আমরা করতে পারি। হাই কার্টোসিস মানে হচ্ছে এক্সট্রিম ইভেন্টস মোর লাইকলি দ্যান ইন নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে,
হাই কার্টোসিস, এক্সট্রিম ইভেন্টস মোর লাইকলি দ্যান ইন নর্মাল ডিস্ট্রিবিউশন। তো এখান থেকে আমরা এইটা ভালো করে মনে রাখবো যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কার্টোসিস হচ্ছে 3, আর হাই কার্টোসিস যখন থাকে তখন সেটাকে আমরা যেটা বললাম যে এক্সট্রিম ইভেন্টস মোর লাইকলি দ্যান ইন নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন আমরা দেখব বাইভেরিয়েট অ্যানালাইসিস। হোয়াট ইজ বাইভেরিয়েট অ্যানালাইসিস? গতদিন আমরা দেখেছি যে এট এ টাইম যখন আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো বা অ্যানালাইসিস করব তখন সেটা আমরা বলি বাইভেরিয়েট অ্যানালাইসিস। তো বাইভেরিয়েট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দুইটা স্ট্যাটিস্টিক্যাল মেথড ভালো করে শিখবো, একটা হচ্ছে কোভ্যারিয়েন্স আর একটা কোরিলেশন। কোভ্যারিয়েন্স মানে হচ্ছে মেজার্স অফ রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস স্পেশালি হোয়েদার গ্রেটার ভ্যালুজ অফ ওয়ান ভ্যারিয়েবল কোরেসপন্ড টু গ্রেটার ভ্যালুজ ইন আদার। আর কোরিলেশন মানে হচ্ছে যেটা বললাম, কো মিনস একই, সিমিলার টু কোভ্যারিয়েন্স, measures whether greater values one variable correspond to greater values in the other. Scaled always lies between +1 to -1. ওকে, এখানে আমরা দেখি কোভ্যারিয়েন্স। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের x আর এটা হচ্ছে y। তো পজিটিভ কোভ্যারিয়েন্স যেটা সেটা হচ্ছে x ইনক্রিজেস y অলসো ইনক্রিজেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x ইনক্রিজেস y ডিক্রিজেস, আর এখানে আসলে আমাদের এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে কোনো প্যাটার্ন নাই বা কোনো সম্পর্ক আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এই জন্য এটাকে বলা হয় উইক কোভ্যারিয়েন্স। আর এটা হচ্ছে পজিটিভ কোভ্যারিয়েন্স, এটা নেগেটিভ কোভ্যারিয়েন্স। আমরা মানে যখন ডেটা ভিজুয়ালাইজ করব তখন আসলে আমরা ডিটারমাইন করতে পারবো যে এদের মধ্যে কোন ধরনের কোভ্যারিয়েন্স আছে, সেটা কি উইক, পজিটিভ আর নেগেটিভ। ঠিক আছে? তো covariance actually is a measure of how much two random variables vary together. মানে হচ্ছে যেটা বললাম যে x এবং y এরা কি মানে কিভাবে ভ্যারি করছে সেটার মেজারমেন্টটাকে মূলত আমরা বলছি কোভ্যারিয়েন্স। ঠিক আছে? The covariance value can range from -infinity to +infinity with a negative value indicating a negative relationship and a positive value indicating a positive relationship. ধরেন কোভ্যারিয়েন্সের মান যদি এরকম আসে যে -0.3, তার মানে এটা হচ্ছে আমাদের নেগেটিভ কোভ্যারিয়েন্স, +0.3 মানে হচ্ছে পজিটিভ কোভ্যারিয়েন্স। যেটা দেখতে পাচ্ছেন চিত্রের মাধ্যমে বোঝাটা সহজ। এখানে আমরা পজিটিভ কোভ্যারিয়েন্স যখন আমরা বলছি এক্স অ্যান্ড ওয়াই এদের মধ্যে পজিটিভ মানে কোভ্যারিয়েন্স বা পজিটিভ সম্পর্ক আছে। কেন? এই যে দেখতে পাচ্ছেন যে এক্স অ্যান্ড ওয়াইয়ের সাথে একটা পজিটিভ রিলেশনশিপ আছে, আর এখানে এক্স অ্যান্ড ওয়াইয়ের সাথে একটা নেগেটিভ রিলেশনশিপ আছে, আর এখানে আসলে আমাদের কোনো প্যাটার্ন নাই বা এখানে আমরা কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না। এই জন্য এটাকে বলা হয় উইক কোভ্যারিয়েন্স। এটাকে বুঝতে পেরেছেন আপনারা? দেন হচ্ছে কোভ্যারিয়েন্স ইকুয়েশন। এটা খুবই সিম্পল। এক্স অ্যান্ড ওয়াই আমরা যেহেতু জানি যে কোভ্যারিয়েন্স অ্যান্ড কোরিলেশন বাইভেরিয়েট অ্যানালাইসিস। কোভ্যারিয়েন্স রিপিট করবো? হ্যাঁ, সাবির সুলতানা বলেছেন। হ্যাঁ, অবভিয়াসলি যেটা বললাম যে এটা একটা মেজারমেন্ট যেটা অ্যাকচুয়ালি দুইটা র্যান্ডম ভ্যারিয়েবল একই সাথে কীভাবে ভ্যারি করছে সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। যেমন আপনি এখানে লক্ষ্য করেন যে এক্স এবং ওয়াই এদের মধ্যে একটা পজিটিভ সম্পর্ক আছে, কারণ কি এক্স ইনক্রিজেস ওয়াই অলসো ইনক্রিজেস, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এক্স অ্যান্ড ওয়াইয়ের মধ্যে হচ্ছে সম্পর্কটা নেগেটিভ, কারণ এক্স বাড়ার সাথে সাথে ওয়াই কমে গেছে, আর এখানে আসলে কোনো প্যাটার্ন আমরা দেখছি না, সম্পর্ক দেখছি না। তার মানে এটাকে বলতে পারি পজিটিভ কোভ্যারিয়েন্স, এটাকে বলতে পারি নেগেটিভ, আর এখানে আসলে উইকার কোভ্যারিয়েন্স মানে সম্পর্কটা আমরা এখানে দেখছি না বা সম্পর্ক নাই। হ্যাঁ, তো এইখানে যে দুইটা ভ্যারিয়েবল এখানে আপনি দেখেন র্যান্ডম ভ্যারিয়েবল ভ্যারি টুগেদার, মানে ভ্যারি মানে কি চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে দেখেন এক্স পরিবর্তন হচ্ছে, ওয়াই পরিবর্তন হচ্ছে, এক্স এর পরিবর্তনটা পজিটিভ, ওয়াই এর পরিবর্তনটাও পজিটিভ, এই জন্য এটাকে আমরা বলছি পজিটিভ কোভ্যারিয়েন্স। এখানে এক্স এর পরিবর্তনটা পজিটিভ মানে এক্স বাড়ছে কিন্তু ওয়াইটা কমে গেছে, এই জন্য এটা হচ্ছে নেগেটিভ কোভ্যারিয়েন্স। আমি আশা করি সাবির সুলতান আপনার উত্তর পেয়েছেন। কাইন্ড অফ। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ওয়েট করেন, আরও ডিটেলে উত্তরটা পাবেন। আমরা যখন কোভ্যারিয়েন্স ইকুয়েশন কনসিডার করব, আমরা এখন মানে দুইটা, আমরা জানি যে কোভ্যারিয়েন্স হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করি, তাই না? তো আমাদের এরকম ডেটা সেট থাকবে দুইটা। হ্যাঁ, দুইটা ডেটা সেট থাকলে আমরা সেখান থেকে কোভ্যারিয়েন্সটা ইজিলি বের করতে পারবো। তো এইখানে যদি আমাদের মানে ধরেন ডেটা পয়েন্টস দেওয়া আছে হচ্ছে আমাদের 10টা, তার মানে হচ্ছে এটা এন এর মান হচ্ছে আমাদের 10। দেন আমরা কি করতে পারি, এক্স আই মানে হচ্ছে প্রত্যেকটা ডেটা ভ্যালু বা ডেটা পয়েন্টস
মাইনাস এক্স বার, অর্থাৎ আমাদেরকে প্রথমে গড় বের করতে হবে, তারপরে ডেটা পয়েন্ট বা ডেটা ভ্যালুগুলো থেকে বিয়োগ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ওয়াইয়ের ভ্যালুও সেম, যে দুইটা ডেটা সেট থাকবে সেম। তারপরে আমরা কি করব, স্যাম্পল থেকে -1 করলে যেটা পাই সেটাকে বলা হয় কোভ্যারিয়েন্স। আমি এখানে কোনো ক্যালকুলেশন দেখাচ্ছি না, কারণ আসলে এগুলো আমাদের হাতে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো যেটা বললাম যে কোভ্যারিয়েন্স অফ এক্স অ্যান্ড ওয়াই, এটা আমরা ক্যালকুলেট করতে পারি যে প্রত্যেকটা ডেটা ভ্যালু থেকে এই এক্সের গড় বাদ দিব, আর প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে ওয়াইয়ের গড়টা বাদ দিব, তারপরে নাম্বার অফ স্যাম্পল থেকে 1 বাদ দিলে আমরা যেটা পাই সেটাকে বলা হয় কোভ্যারিয়েন্স। এখানে আপনার প্রত্যেকটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন। কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই মানে হচ্ছে আপনার রিলেশন বিটুইন অর মানে কোভ্যারিয়েন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এক্স আই মানে ডেটা ভ্যালু অফ এক্স, এক্স ওয়াই মানে ওয়াই আই মানে হচ্ছে ডেটা ভ্যালু অফ ওয়াই, এক্স বার মানে হচ্ছে মিন অফ এক্স। অর্থাৎ ধরেন একটা ডেটা সেট দেওয়া আছে, তার এক্স বার মানে হচ্ছে আপনার গড় বের করতে হবে। ওয়াই একটা ডেটা সেট দেওয়া আছে, তার ওয়াই বার মানে হচ্ছে গড় বের করতে হবে। এন মানে হচ্ছে নাম্বার অফ ডেটা ভ্যালুস বা নাম্বার অফ স্যাম্পলস। কোরিলেশন মানে হচ্ছে when two sets of data are strongly linked together we say they have high correlation. কোরিলেশন মানে হচ্ছে আমরা বলতে পারি there is a association। হ্যাঁ, মানে হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা ছবি এখানে দেওয়া আছে, কোভ্যারিয়েন্সের মতোই তিনটা দেওয়া আছে। এখানে আর এর মান আর মিনস কোরিলেশন। হ্যাঁ, তো এখানে দেখেন 0.3 আছে মানে পজিটিভ, এই জন্য এখানেও যদি আমরা এক্স অ্যান্ড ওয়াই নিয়ে কথা বলি, দেখেন এক্স ইনক্রিজেস ওয়াই অলসো ইনক্রিজেস, দ্যাট মিনস এখানে আমাদের একটা পজিটিভ সম্পর্ক আছে। অ্যাট দ্য সেম টাইম এখানে আমাদের এখানে এই যে এই চিত্রে এক্স অ্যান্ড ওয়াইয়ের সম্পর্কটা নেগেটিভ, কারণ এক্স বাড়ার সাথে সাথে ওয়াই কমে গেছে, আর এখানে আসলে কোনো সম্পর্ক নাই, নো কোরিলেশন। ওকে, কোরিলেশন হতে পারে +1 থেকে -1 মধ্যে। +1 মানে হচ্ছে আপনার স্ট্রঙ্গার কোরিলেশন বা অ্যাসোসিয়েশন, আর -1 মানে হচ্ছে আপনার উইকার কোরিলেশন বা উইকার অ্যাসোসিয়েশন। পিয়ারসন্স কোরিলেশন মূলত 3 ধরনের আছে। একটাকে বলা হয় স্প্যারম্যান কোরিলেশন, আর একটা হচ্ছে আপনার ক্যান্ডেল র্যাঙ্ক কোরিলেশন। আর এইটা আমরা মোস্টলি ইউজ করা হয়, মানে মোস্ট কমন একটা কোরিলেশন মেথড পিয়ারসন্স আর কোরিলেশন, সেজন্য আমি এটা এখানে দিয়েছি। সেমভাবে আমরা এখানে মানে কোরিলেশন ক্যালকুলেট করতে পারি, যেটা হচ্ছে আপনার এই যে আর ইকুয়াল, এখানে আমাদের যেটা করতে হবে এক্স আই মানে ডেটা ভ্যালু অফ এক্স, ওয়াই আই মানে হচ্ছে ডেটা ভ্যালু অফ ওয়াই, এক্স বার মানে হচ্ছে মিন অফ এক্স, এক্স মানে ওয়াই বার মিন অফ ওয়াই। তো এখান থেকে আমরা যেটা করব, আর এর মানটা যদি আমাদের +1 হয় তার মানে আমাদের পজিটিভ কোরিলেশন, যদি -1 হয় তার মানে হচ্ছে নেগেটিভ কোরিলেশন, আর যদি 0 হয় দেয়ার ইজ নো কোরিলেশন অর অ্যাসোসিয়েশন। ওকে, ইন্টারপ্রিটেশনটা কী হবে, যেটা বললাম যে 1 যখন আমাদের আর এর মানটা হচ্ছে 1 হবে তার মানে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, আর এর মান যখন -1 হবে তখন আমরা তা বলবো পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, আর এর মান যখন 0 হবে দেয়ার ইজ নো কোরিলেশন। ঠিক আছে, কোরিলেশন ইজ নট আ কজেশন। হ্যাঁ, যেমন ধরেন আপনি মানে আমরা যদি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন দেখি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আসলে অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা বলতে পারি, কিন্তু মানে একটা ভ্যারিয়েবলের জন্য আরেকটা ঘটেছে কিনা মানে কজটা বর্ণনা করতে পারবো না বা কজের কথা বলতে পারবো না। এই জন্য এখানে বলা হয়েছে এ কমন সেইং ইজ কোরিলেশন নট কজেশন। হোয়াট ইট রিয়েলি মিনস ইজ দ্যাট কোরিলেশন ডাজ নট প্রুভ ওয়ান থিং কজ দ্য আদার, যেটা আমি বললাম। Causation means that one variable cause something to happen in another variable. যেমন ধরেন স্মোকিং কজেস ক্যান্সার, তার মানে আমরা এখানে ধরে নিতে পারি স্মোকিং অ্যান্ড ক্যান্সারের একটা অ্যাসোসিয়েশন আছে। টু সে দ্যাট টু থিংস আর কোরিলেটেড, কো মিনস একই আর কি, ইজ টু সে দ্যাট দে আর নট সেম কাইন্ড অফ রিলেশনশিপ। ইন অর্ডার টু ইমপ্লাই কজেশন এ ট্রু এক্সপেরিমেন্ট মাস্ট বি পারফর্মড, যেটা আমরা অলরেডি স্টাডি ডিজাইনে শিখে এসেছি। where subjects are randomly assigned to different conditions. আমরা মানে কজটা তখনই বর্ণনা করতে পারি যখন আসলে আমরা এক্সপেরিমেন্টাল স্টাডি করি বা ক্লিনিক্যাল ট্রায়ালস আমরা অথবা ইন্টারভেনশনাল স্টাডি করি। ওকে, দিস ইজ অল অ্যাবাউট ডেসক্রাইব ডিস্ট্রিবিউশনস, বাইভেরিয়েট অ্যানালাইসিস অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি এখন প্রশ্নগুলা আলোচনা করব।